কথায় আছে প্রেমে পড়লে নাকি ঘরে মন বসে না। আমারও অবস্থা হয়েছে তাই। একবার নয় বহুবার প্রেমে পড়েছি আমি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও আপনাদের সামনে একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। আমি ডাক্তার মোনেম শাহরিয়ার তুরিন এবং আমার বড় মেয়ে আফরা সায়ারা অরিন। কি আমার প্রেমে পড়ার কথা শুনে অবাক হচ্ছেন? অবাক তো হওয়ারই কথা, কারণ আজকে আমি প্রেমে পড়েছি প্রকৃতির অপরূপ দৃশ্যের। তাই তো আমার ঘরেতে মন বসে না, বারবার ছুটে যায় প্রকৃতির কাছে। আমার কুইন তো তার ছোট বাবুকে নিয়ে অনেক ব্যস্ত, আর বাইরেও অনেক বেশি ঠান্ডা, তাই তাকে নিয়ে খুব বেশি বের হওয়া হয় না। তাই তো তাকে রেখেই আজকে আমরা বাপ মেয়ে বের হয়ে পড়েছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। আজকে আমাদের বাপ মেয়ের অভিযান কোথায় ছিল সেটা জানতে দেখতে হবে পুরো ভিডিওটি, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের সাথেই থাকুন। আজকে অনেক মজার কিছু ওয়েট করছে আপনাদের জন্য। ষড়ঋতুর এই বাংলাদেশ প্রতিটি ঋতুতে নতুন নতুন রূপে ধরা দেয় আমাদের সামনে। আর এখন যেহেতু শীতকাল, আপনারা সবাই জানেন শীতকালে সরিষা ফুলের জন্য গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বহু গুণে বেড়ে যায়। চারিদিকে বিশাল সুবিস্তৃত সরিষার মাঠ, আর মাঝখান দিয়ে রাস্তা, দেখতে কতই না সুন্দর লাগছে। প্রথমধ্যে আমাদের সামনে পড়লো একটি কুল গাছ, যদিও কুলগুলো এখনো অনেক ছোট। আজকে আমাদের যাত্রার সঙ্গী ছিল ভাইস্তা ইস্তিয়াক। আজকের অভিযানে 4 জন থাকার কথা থাকলেও একজন এখনো এসে পৌঁছায়নি, তাই আমরা 3 জনই আমাদের অভিযান শুরু করে দিয়েছি। গ্রামের কাঁচা পাকা দুর্গম পথ পাড়ি দিয়েই পৌঁছে যাব আজকের সেই সুন্দর জায়গায়। সৌন্দর্যের হাতছানি পেতে হলে কষ্ট তো একটু করতেই হবে, তাই না বলুন? হেমন্তকাল শেষ, প্রকৃতিতে বিরাজ করছে শীতের আবহ। এই সময়ে সরিষা ফুলে ফুলে গ্রাম বাংলার বিস্তীর্ণ মাঠ হলুদ বরণ ধারণ করে। এই হাতছানির মুহূর্তে আকৃষ্ট হয়ে আমরা বাবা মেয়ে খুবই আনন্দ করছিলাম সেখানে। বাংলা ভাষায় প্রচলিত একটি প্রবাদ, চোখে সর্ষে ফুল দেখা। প্রবাদের এই চোখে সর্ষে ফুল কেউ দেখতে না চাইলেও শীতের সময় দিগন্ত জোড়া সরিষা খেতে হলুদ সর্ষে ফুল দেখে মুগ্ধ হবে না এমন মানুষ মেলাভার। রাস্তা দিয়ে যাচ্ছি আমি একা, আর চারপাশে শাড়ি পরা সুন্দর সুন্দর রমণী। আজ আমার বউ পাশে নেই বলে থাক, এটা নিয়ে আজ আর বেশি আফসোস করব না, তাহলে বাড়ি গেলে আজ আর আমার রাতের খাবার জুটবে না। চলুন এখন আমরা চারপাশটা আরো ভালোভাবে একটু ঘুরে আসি। এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে এই লোকেশনটি কোথায়। এই লোকেশনটি নাদর সৈয়দপুর ব্রিজ নামেই পরিচিত। এটি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় অবস্থিত। বেড়া যত গড়াচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে লোকজনের ভিড় কত বাড়ছে। এই বিশাল সুবিস্তৃত সরিষা ক্ষেতের পাশেই রয়েছে একটি খাল। অনেক সুন্দর নয়নাভিরাম দৃশ্য। এই এলাকাটি বর্ষাকালে পানিতে থই থই করে। দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর একটি নৌকাও রাখা আছে। বর্ষার সময় এই নৌকাগুলো কিন্তু ব্যবহার করা হয়। আর সরিষা ফুলের মাঝখানে নৌকা দেখে আমরাও একটু পোজ দিয়ে ভিডিও করে নিলাম। অনেক মজা আড্ডা ফান হলো। এখন আমরা বাসায় ফিরে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।